नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম ভরে। जानते हैं, सब जानते हैं विनीत को। हाँ है ना। कहाँ से आप? এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে আজকে আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। गाना सीखे हो? গান বলতে আমি বাউল গান শিখি। आप क्या करते हैं? আমি এখানে ওখানে তত্ত্ব গান করি, বাউল গান করি, আর তেমন কিছুই আমি করি না। वाह, क्या बात है। आप यहाँ क्यों आए हैं? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসেছে একটি গান শোনাতে। সেই গানটি হলো তত্ত্ব গান। Are you serious? কেননা এর আগে কখনোই আইডল মঞ্চে তত্ত্ব গান গায়নি, কখনো কেউ এই আইডল মঞ্চে বাউল গান করেনি। अच्छा। তাই আমি তো একটি গ্রাম বাংলার একটি সাধারণ ছেলে, আজকে আমি এই আইডল মঞ্চে আপনাদের সামনে একটি তত্ত্ব গান তুলে ধরবো। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তবে আমার এই গান শেখাটা এতটাও সহজ ছিল না। क्यों क्यों ऐसा क्यों ऐसा? এই যে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এই আশাটা আজকে সহজ ছিল না। अरे কেননা আমার বাড়ি থেকে কেউ গান পছন্দ করে না। আমি তো একজন ছোট বলে আমি গান শিখি বলে কেউ পছন্দ করতো না। अरे बाप তাতে আমি ছোট বলে আমার গানটা কেউ পছন্দ করতো না। अरे रे रे, ऐसा नहीं होगा। আমাকে কেউ থামাতে পারেনি। আমি সিদ্ধান্ত নিই যে আমি গান শিখবো। তাই আমি একদিন বাড়ি থেকে বেরিয়ে আসি ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগি। क्या बोल रहे हो? আমি একদিন এক জায়গায় বসেছিলাম, সেই জায়গায় একটি মেলা হচ্ছিল আর সেখানে একটি বাউল গানের আয়োজন করা হয়েছিল। ओह लवली। তাই আমি সেই সাধুদের বলি আমি আপনাদের মতো গান শিখতে চাই, বাউল গান, তত্ত্ব গান, এইসব গান। কিন্তু তারা রাজি হচ্ছিল না। আমি অনেক বলার পরে তারা রাজি হলো। এরপর থেকে শুরু হয় আমার নতুন জীবনের পথ চলা। এরপর থেকে স্যার ম্যাডাম সাধুদের সঙ্গে আমি আস্তে আস্তে গান করা শুরু করি আর আস্তে আস্তে আমি বাউল গান, তত্ত্ব গান শিখতে লাগি। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। কিন্তু আমি কয়েক বছর পর বাড়িতে ফিরে যাই আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে, কথা বলতে। কিন্তু তারা একটি কথা বলে, তোর এই গান ছেড়ে দিতে হবে। কিন্তু আমি তাদেরকে বলে দিলাম আমি কোনোদিনই গান ছাড়বো না। আমি এরপর বাড়ির থেকে চলে আসি। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? তারপর আমি এখানে ওখানে ঘুরতে ঘুরতে এই আইডল মঞ্চে সন্ধান পাই। তারপরে এই আইডল মঞ্চে আমি আসলাম, ওই জন্য আজকে আমি আইডল মঞ্চে অডিশন দিতে এসেছি। मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। এর আগে হয়তো ইন্ডিয়ান আইডল মঞ্চে কখনো কেউ তত্ত্ব গান গায়নি। तो आप क्या गाने वाले हो? আজকে স্যার ম্যাডাম আপনাদের সামনে খুব সুন্দর একটি তত্ত্ব গান আপনাদের সামনে তুলে ধরবো। আমি তো একজন ছোট্ট শিশু, আমি তেমন কিছুই জানি না। যদি কথা মাঝখানে গানের মাঝখানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सेइंग विनीत तू गा दे, विनीत तू गा दे, विनीत तू गा दे। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। শোনো বলি দাদা ভাই,
আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আরে অল্প বয়সে করলে বিয়া, অল্প বয়সে, আরে অল্প বয়সে করলে বিয়া, তার দুঃখের সীমা নাই। অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। বিয়ার সময় না হইলে ও তুই পড়বি যে ফেরে, দেহের মানিক ভেসে যাবে অকুল সাগরে। তাই পদকর্তা কি বলেছে? সময় মতো বিয়ে করতে হবে। বিয়ার সময় না হইলে ও তুই পড়বি যে ফেরে, দেহের মানিক ভেসে যাবি অকুল সাগরে। পিতৃধন হারাই মরবি শেষে, ধন হারাই পিতৃধন হারাই মরবি শেষে, বাঁচার কোনো আশা নাই। অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। দেখলাম ঘোর কলিকালে কত মানিক যায় ভেসে, আবার কত মানিক বেঁধে রাখে মনি কোঠাতে। সত্যি তাই, আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই, কি দেখতে পাই জানেন? আজকালকার ছোট ছোট দিদি ভাই যাদের 14 থেকে 15 বছর বয়স, আর দাদা ভাইদের 17-18, এমন বয়সেই দেখে দুজন দুজনের সাথে প্রেম করে, দুদিন পরে যায় কালীঘাটে, সেখানে গিয়ে বিয়ে করে ফেলে। এ কেমন যুগ বাবা! দেখে শুনে সত্যি খুবই খারাপ লাগে। তাই কি বলেছে পদকর্তা? দেখলাম ঘড়ি কলিকালে কত মানিক যায় ভেসে, আবার কত মানিক বেঁধে রাখে মনি কোঠাতে। এই মনি কোঠায় মানিক বেঁধে রাখা অত সহজ না। এই মানিক বেঁধে রাখতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হয়, তবে সেই মানিক বেঁধে রাখা যায়। তাই পাইলাম আর খাইলাম, এটা কভু নয়। দেখলাম ঘোর কলিকালে কত মানিক যায় ভেসে, আবার কত মানিক বেঁধে রাখে মনি কোঠাতে।
বিয়ে করতে হলে কি করতে হবে শোনো একটু। গিয়েছি গুরুর কাছে, দীক্ষা শিক্ষা লো আগে, গুরু কৃপা বলে দেহ অখণ্ড রবে। গিয়েছি গুরুর কাছে, দীক্ষা শিক্ষা লো আগে, গুরু কৃপা বলে দেহ অখণ্ড রবে। বাউল সুকুমার তাই কেঁদে ফেরে, সুকুমার তাই বাউল সুকুমার তাই কেঁদে ফেরে, গুরুর প্রতি ভক্তি নাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। হায়রে অল্প বয়সে করলে বিয়া, অল্প বয়সে, হায়রে অল্প বয়সে করলে বিয়া, তার দুঃখের সীমা নাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে না। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनु जी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.